স্বামীকে পাঠিয়েছি ব্যবসায়, কিন্তু ব্যবসা করতে পারবে না, কারণ সে তো মূর্খ, বোকা, লেখাপড়া জানে না। হয়তো সত্যি কথা বেরিয়ে পড়বে। যাই না, এই রাস্তা দিয়ে সামনে দেখা যায় একটা বড় ঘুরিলাম রে, মনের মতো ভাতার পেলাম না, ঘুরিলাম গো, মনের মতো ভাতার পেলাম না। এই তুমি এখানে কি করছো গো? তোকে দেখিনি। না না, আমাকে দেখোনি, আমি এই পাড়ার নই। তুমি নতুন আমদানি। আর নতুন আমদানি। বলো বলো। বলছিলাম কি, বহু দেশ ঘুরিলাম রে, মনের মতো ভাতার পেলাম। আর বলো না, আমার স্বামী আজ 15 দিন ঘর থেকে গেছে গো, ঘি বেচতে পাঠিয়েছি। ঘি? কোন মাগি যে আমার স্বামীটাকে নিয়ে নিয়েছে গো। তোমার স্বামী ঘি বিক্রি করতে গেছে? আমার স্বামীও তো গুড় বিক্রি করতে গেছে। হ্যাঁ, ওই প্রায় 20 দিন হয়ে গেল। এই দাঁড়াও, তুমি আমার স্বামীকে নাওনি তো? না না, আমার স্বামী পাতলা করে, পাতলা, একবারে পাতলা ছিল। এখন তোমার মোটার দরকার আছে, যেন আমার মোটু স্বামীটাকে ধরে আছো। তা নয়, ও মূর্খ, লেখাপড়া জানে না, তাই আমি ওকে পাঠিয়েছি। আর ভেজাল মিশাল করে। কি ভেজাল? ধরা পড়লে ক্যালোরি জানো তো? তাই তো আমার মতো সতী সাবিত্রী সত্যবাদী কেউ নেই, জানো তো? আমরা একদম মানে টাটকা ঘি, গাওয়া ঘি বিক্রি করছে। একবার গাওয়া ঘি 1 টিন। তাহলে তো মুশকিল হয়ে গেল। তার মধ্যে কি হচ্ছে জানো? আরে ওপরে এইটুকু কি, আর সব কাদা। তাহলে তো আমরা এক না। স্বামীকে খুঁজতে যাবো, চলো। বলছিলাম ওই সামনে জমিদার বাড়ি দেখা যাচ্ছে। না দাঁড়াও, ওখানে গেলে এমনি করে গেলে আমার স্বামী ধরা পড়েছে ঘুর বিক্রি করতে, তাহলে আমাদের চালাকি করে যেতে হবে। আগে খোঁজ নিতে হবে না? খোঁজ নিয়ে চালাকি করতে হবে, চলো। এই বেটা, তোরা যে অন্যায় করেছিস, এই অন্যায়ের ক্ষমা নাই রে। পঞ্চু তোদের বাঁচাতে পারবে না, পঞ্চু আমার আদেশে চলে। জমিদার বাবুই বাঁচাতে পারবে। শোন, তোরা বাঁচতে চাস, ও মামি গো, তোর জিভটা কেটে নেবো। তোর মেয়ে মামেগোকে আর ডাকিস না, তাহলে আমি তোর জিভ কাটবো। এখানে চুপচাপ বস। এদের কোনো কথা শোনেন না, মারুন। মারবো কি? এ মেরে আমি আলামারা হয়ে যাচ্ছি, এদেরকে মারা যাবে না, বেঁধে ফেলো, বিচার করো। আবার মারবো? ও মামি গো, বলি কে গো, বাড়িতে আছেন? আরে আমাদেরকে এসে বলেছিলেন না আসতে, আমরা কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে? হ্যাঁ, কেন বলেছিলেন না? সে ফোন করেছিলেন, বলেছিলেন আপনার বাড়িতে লক্ষ্মী পুজো। ও মাকে কি কাজ করলে মাকে? আই সি। হ্যাঁ, ও তাহলে সেই সংবাদ শুনে তোমরা এসেছো? আর বলেছিল আপনার বোন আসবে নাকি। হ্যাঁ, তাই বাড়িতে আনন্দ উৎসব দেবেন। তাই এখানে আনন্দ উৎসব তো হবেই, রবীন্দ্র বাড়িতে প্রতি বছর এরকম আনন্দ হয় লক্ষ্মী পূজায়। তা তোমরা কলকাতা থেকে চলে এসেছো? হ্যাঁ, আপনার বাড়ি থেকে কে যেন একটা ফোন করেছিল। হ্যাঁ, কিন্তু আমি তো চিনি না। দেখো তো পঞ্চু কে এসছে। জয়দা বাবু, আমি ফোন করেছিলাম। এই যে লক্ষ্মী পুজো কিনা, লক্ষ্মী পুজোর জন্য আমাদের যে নাচ গান করা হয়, তার জন্য আমি ফোন করেছিলাম যে এসে একটু নাচ গান করবে, মনোরঞ্জন করার জন্য। ও তো ডাকো। ভেতরে এসো তোমরা এসছো? হ্যাঁ, বলছিলাম আপনাদের বাড়িতে কি চেঁচামেচি হচ্ছে, কি হয়েছে? আর বলো না, দুটো চিটিং বাজিকে আমরা বলছিলাম কিসের চেঁচামেচি? আরে দুটো চিটিং বাজকে আমরা এখানে ধরে রেখেছি। ও মাই গড, চিটিং বাজ! তোমাদের এখানে মনোরঞ্জন হবে, তারপর ওদের শাস্তি হবে। এই বেটা চুপ কর, জমিদার বাবু ওকে শাস্তি দেবে। একটা কথা বলবো বাবু? বলো। আমরা কলকাতায় থাকি তো, হ্যাঁ, আর গ্রামে কেমন চিটিং বাজ আমরা চোখ। ও পঞ্চুদা, কি হলো? এরা কারা? এরা তোর মা। হারামজাদা, এরা কারা, ওকে পরিচয় দিতে হবে। চুপ কর, বস। তাই চোখে দেখবো? হ্যাঁ, একটু দেখো। আমরা কোনোদিন দেখি নাই বাবু। এই দেখো, দুজন চিটিং বাজ, একজন গুড়বালা আর একজন ঘিবালা। এদের দুজনকে এই তো, এইটা গুড়বালা আর ওইটা হচ্ছে ঘিবালা। এদের দুজনকে বেঁধে রেখেছি।
এদের বিচার হবে। আমাদের স্বামী চালাকি করে বের করতে হবে, তুমি শুরু করে দাও। আরে তোমরা কি বলছো কি? নাচ গান করতে এসো, নাচ গান করো। আচ্ছা চিটিং বলতে, তাই চিটিং বলতে চেহারাটা একটু দেখলাম। আচ্ছা তোমাদের একটা কথা বলি শোনো। তোমরা যদি গান করে নাচ দেখে আমায় আনন্দ দিতে পারো, আমার মনে শান্তি এনে দিতে পারো, তাহলে তোমাদের আমি আশাতীত বকশিস দেবো। বুঝতে পেরেছি তো? চিন্তা করবেন না, এখানে আমি হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করি বাইক গানের আসর বসে এখানে, বুঝতে পারছো? জমিদার বাড়ি এটাই রীতিনীতি। তা তোমরা সেইভাবে গান গাও, আমার মনে যদি শান্তি আসে, আনন্দ পাই, তাহলে তোমাদেরকে আমি যথাযথ পুরস্কার দেবো। বেশ। তোমরা পয়সা দিয়ে গানটি কেন, মেজাজ ছাড়া কি তোমাদের আছে? তোমরা পয়সা দিয়ে গানটি কেন, মেজাজ ছাড়া কি তোমাদের আছে? তোমরা যেটা কথা ছুড়ে মারো, তোমরা এমন জীবনটা যে বাঁচে। তোমরা পয়সা দিয়ে গানটি কেন, মেজাজ ছাড়া কি তোমাদের আছে? মুখে আমার মুখোশিতে রূপকারী রানী সেজে, মুখে আমার আতশবাজি এক রাতেরই রানী সাজি। আমি পুতুল ছাড়া নয়তো কিছু তোমাদেরই কাছে, আমি পুতুল ছাড়া নয়তো কিছুই তোমাদেরই কাছে। জানো কি, মানো কি, জানো কি, ও তোমরা পয়সা দিয়ে গানটি কেন, মেজাজ ছাড়া কি তোমাদের আছে? তোমরা পয়সা দিয়ে গানটি কেন, মেজাজ ছাড়া কি তোমাদের আছে? আমার পিঠ কাঁপতে হচ্ছে কি? দেখ মাগি, দেখ দেখ মাগি, আমার পিঠের দাগ দেখ। কি মার মেরেছে গো, আমার আগা বের করে দে। যা হারকেলাস বডি মাইরি। তোদের মনে আইছিল মাগি, এই তাড়াতাড়ি বাড়ি চ। উঠলে না, কত ভালো বারণ করলাম। লাগাও লাগাও, গান বন্ধ করলে কেন?
জমিদার বাবু, পঞ্চু জমিদার বাবু, আমি উঠতে পারছি না কেন? কি অবস্থা আপনার? হ্যাঁ? কি অবস্থা? কেন কি হয়েছে? আরে আপনি এরকম ভাবে পড়ে আছেন কেন? আমাকে গায়ের দড়ি কেন আমার? ওটাই তো কথা। আর ওরা কোথায় গেল? কি ওরা নেই? না, ওরা নেই তো কেউ। আসে বাইজি? কেউ নেই, সব চলে গেছে। সর্বনাশ। তাহলে জানেন তো জমিদার বাবু, তাহলে মনে হয় ওরা মনে হয় ওদেরই সাথে ছিল, ওরা এরকম ভাবে কারসাজি করে আমাদেরকে ধোকা দিয়ে ওদেরকে নিয়ে চলে গেছে। আমার নেশা তো ছুটে গেল পঞ্চু। তাই এরা চক্রান্ত করে এইভাবে এসে মনে হয় ওদেরই স্বামী, একদম। তাই ওরা বাইজি সেজে এসে আমাকে মদের নেশায় ব্যবহার করে ওদের স্বামীকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে। তাহলে কি করতে হবে এখন? ধরতে হবে ওদেরকে। চলুন। শাস্তি আমি দেবো, ছাড়বো না। চিটিং বাজকে আমি তো ছাড়তে পারি না। চলুন তাহলে চলো এই মুহূর্তে লোক লস্কর নিয়ে আমরা ছুটে যাব, যেমন করে হোক ওদের ধরা চাই।